হয়েছিল। ইবনে ইয়াজিদের দরবারও একটা তালির মধ্যে রেখে ইমাম হুসাইনের উট মুবারকে ইয়াজিদ আঘাত করেছে। ইয়াজিদ বলেছে, ইবনে জিয়াদ বড় নিষ্ঠুর, আমি হলে ইমাম হুসাইনকে কতল না করে বন্দী করে রাখতাম। জোরে বলি না নাউজুবিল্লাহ। এখন সাধু সাজতেছে এবং টুটের মধ্যে আঘাত করছে। ওই ইয়াজিদের দরবারে অসংখ্য ইমানদার মুমিন সাহাবায়ে কেরাম ছিলেন, কারো সাহস হয় নাই যে প্রতিবাদ করার মতো। হযরতে আবু রাজা আসসালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে গেলেন। উনি দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করে দিলেন, ইয়াজিদ, এ মারওয়ান, তুমি এভাবে আহলে বাইত রাসূলের ইমাম হুসাইনের টুটের মধ্যে আঘাত করছো, এটা আমার কলিজা রাখতেছে। অথচ এই টুটের মধ্যে আল্লাহ রাসূল আদর করেছেন, চুমু দিয়েছেন, আর এমন পবিত্র রক্ত নিয়ে তুমি খেলা মেতেছো, তোমার ধ্বংস অনিবার্য। জোরে বলি না সুবহানাল্লাহ। আর এই ব্যক্তিকে কয়েদ করা হয়েছিল, বন্দী করা হয়েছিল। হযরত আবু আসলাম রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবী, শুধু প্রতিবাদ করার কারণে ওনাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। এবং ইয়াজিদ হুকুম দিয়েছে, তারিখুল খামিসের মধ্যে রয়েছে, ইয়াজিদ বলেছে এই ইমাম হুসাইনের মাথাটা দামেস্কের সিটি গেটের মধ্যে লাগাই দাও, টাঙ্গাই দাও, যাতে মানুষজন দেখতে পায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ।